এই দুইজন ছেলে আম গাছ থেকে আম পাড়ার সময় ঢিল মারে, আর সেই ঢিল ভুলবশত বাজ পাখির ডিম পাশে পড়ে এবং সেই ডিম ভেঙে যায়। এরপর বাজ পাখি তো খেপে যায় এবং সে তার দলবদ্ধ নিয়ে সেই লোক দুজনের ফলো করতে আসে, মানে লড়াইতেছে, তাদের আক্রমণ করবে। এরপর দেখুন যাকে যাকে কতগুলো বাজ পাখি সেই দুইজন লোককে আক্রমণ করার জন্য তাদের পিছু নিয়েছে। এখন তারা তো ভয়ে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় এসে লুকাই পড়ে। আর একজন আরেকজন বলে, তোর জন্য আরও একবার আমি বিপদে পড়ছি, আজকেও তোর জন্য আবার বিপদে পড়লাম। এখন তুই যে বাজ পাখি খেপাইতেছো, এই বাজ পাখি তো আমাদের ছাড়বে না, এখন কি করব? সে বলে, চল কথা না বলে আগে লুকাই। এরপর তারা দৌড়ে একটা বিল্ডিং এ এসে সাইডে লুকায়। এখন বলতেছে, এখন কি করব, কিভাবে যাব? আর বাজ পাখি এসো সেই বিল্ডিংটাও ঘেরাও করে নেয়। এখন তারা শুধু নিচে নামার পালা। এরপরে তারা ভিতরে বসে বলতেছে, তোর জন্য আরেকবার মৌমাছির কামড় খেয়েছি, তোর জন্য সকল বিপদে পড়ি, আমি আর তোর সাথে নাই আজকের পর থেকে, আল্লাহর নাম লইয়া বাঁচতে পারলে হয় এইবার। এখন কি করবি, বাজ পাখির হাত থেকে কেমনে বাঁচবো? আর একজন বলতেছে, তুই চুপ কর, দেখি কিছু একটা করতে পারি কিনা, দাঁড়া রেস্কিউ টিমকে ফোন দিতে আসি। এরপর সে কি করলো, তার মোবাইল নিয়ে রেস্কিউ টিমকে ফোন দেয়। ওই পাশ থেকে সেই পুলিশ অফিসার ফোন ধরে বলতেছে, আপনাদের এলাকায় কি সমস্যা? আর একবারও দেখলাম মৌমাছি চেতলো, আবার এইবার বাজ পাখি চেতলো, আপনারা তো এই এলাকার মানুষ সুবিধার না। আচ্ছা, তারপরে দেখি কি করতে পারি। আমি হেলিকপ্টার পাঠাইতেছি, উপর থেকে বাজ পাখিকে আটক করে ধরবে। এরপর সে জায়গায় হেলিকপ্টার এসে সব বাজ পাখিগুলোকে জাল দিয়ে আটক করে তুলে নিয়ে যায়।